তো বরাবরের মতো শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আজকে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাগামেমননের শেষ ভিডিও, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, হাউ ডাজ অ্যাসকাইলাস ট্রিট দ্য থিম অফ হেরিডিটারি গিল্ট ইন অ্যাগামেমনন? অ্যান্সার। তো বরাবরের মতোই থাকতেছে ইংলিশ ওয়ার্ড, বাংলা মিনিং। তো হেরিডিটারি বংশগত, গিল্ট অপরাধ, রেভেন্স প্রতিশোধ, ট্রিওলজি 3টি নাটকের সমষ্টি, কার্স অভিশাপ, ভায়োলেন্স সহিংসতা, জেনারেশন প্রজন্ম, ক্রাইম অপরাধ, স্যাক্রিফাইস বলি দেওয়া, প্রফেট ভবিষ্যৎ বক্তা, গডেস দেবী, অ্যাংরি রাগান্বিত, ডটার কন্যা, পেইন কষ্ট, মার্ডার হত্যা, প্রিন্সেস রাজকুমারী, ট্র্যাপস ফাঁদে ফেলে, এক্সকুটার লাভার প্রেমিক, জাস্টিস ন্যায় বিচার, কোরাস গায়ক দল, পানিশড শাস্তিপ্রাপ্ত, ব্লাডশেড রক্তপাত, অ্যাভেঞ্জ প্রতিশোধ নেওয়া, ফ্যাট ভাগ্য, চয়েস পছন্দ সিদ্ধান্ত, ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক, সাফারিং দুর্ভোগ কষ্ট, পার্সোনাল ব্যক্তিগত, অ্যাকশন কাজ, ইনলেস অন্তহীন বা অনন্ত, টেরিবল ভয়ঙ্কর, ওয়েলকামস স্বাগত জানায়, সাপোর্টস সমর্থন করে, রিপ্লেস প্রতিস্থাপন করে, ল আইন, সেন্স পাপ, রেজাল্ট ফলাফল, ডেঞ্জারাস বিপজ্জনক, সাইকেল চক্র, ট্রোজান ওয়ার ট্রয় যুদ্ধ, ব্লাড সাইকেল রক্তের প্রতিশোধ চক্র, কার্সড ফ্যামিলি অভিশপ্ত পরিবার, জাস্টিস ন্যায় বিচার। তো শুরুতে থাকতেছে ইংরেজি যে প্রশ্নটা তোমরা যেটা পড়বা, হাউ ডাজ অ্যাসকাইলাস ট্রিট দ্য থিম অফ হেরিডিটারি গিল্ট ইন অ্যাগামেমনন। এখানে যেহেতু উত্তর করতেছি তাই এখানে অ্যান্সার লিখছি। Hereditary guilt and revenge in Agamemnon by Aeschylus. Agamemnon is the first play of the Oresteia trilogy by Aeschylus. Agamemnon হচ্ছে দ্য ফার্স্ট প্লে, মানে প্রথম নাটক, অফ দ্য অরেস্টিয়া ট্রায়োলজি, অর্থাৎ 3 খণ্ডের যে নাটকটা রয়েছে বাই অ্যাসকাইলাসের, সেই নাটকের 3 খণ্ডের প্রথম খণ্ড হচ্ছে অ্যাগামেমনন। দ্য মেইন থিমস অফ দ্য প্লে আর হেরিডিটারি গিল্ট অ্যান্ড রিভেঞ্জ। দ্য মেইন থিমস, এটার হচ্ছে প্রধান যে বিষয়টা অফ দ্য প্লে নাটকের, আর হেরিডিটারি হচ্ছে হেরিডিটারি বা বংশ পরম্পরায় যে গিল্ট অপরাধ, অ্যান্ড রিভেঞ্জ যে বদলাটা, অর্থাৎ যতগুলো মেইন থিম রয়েছে তার মধ্যে এটা একটা। হেরিডিটারি গিল্ট মিনস দ্যাট চিলড্রেন সাফার বিকজ অফ দ্য ক্রাইম অফ দেয়ার প্যারেন্টস। হেরিডিটারি গিল্ট অর্থাৎ উত্তরাধিকার সূত্রে অপরাধ বা অনুতপ্ত অনুশোচনা, মিনস মানে হচ্ছে দ্যাট যে চিলড্রেন সাফার বিকজ শিশুরা অর্থাৎ সন্তানেরা ভোগান্তির শিকার হয় কারণ অফ দ্য ক্রাইমস অফ দেয়ার প্যারেন্টস, কারণ তাদের বাবা মার অপরাধের জন্য সন্তানেরা শাস্তি পায়, সেটা হচ্ছে এই হেরিডিটারি গিল্ট, অর্থাৎ এটাই হচ্ছে মূল থিম। তো ফার্স্ট যেটা থাকতেছে, দ্য কার্স অফ দ্য হাউস অফ অ্যাট্রিয়াস, অর্থাৎ অ্যাট্রিয়াস যে হাউস বাড়ি অর্থাৎ প্যালেস প্রাসাদ, সেখানকার যে অভিশাপটা সেটা এই প্রথম পয়েন্ট। অ্যাগামেমননস ফ্যামিলি, অ্যাগামেমননের পরিবার ইজ কার্সড হয় অভিশপ্ত। হিজ ফাদার অ্যাট্রিয়াস, অর্থাৎ অ্যাগামেমননের বাবার নাম ছিল অ্যাট্রিয়াস, যার কারণেই বাড়িটার নাম হয়েছে অ্যাট্রিয়াস হাউস। তো হিজ ফাদার অ্যাট্রিয়াস, তার বাবা অ্যাট্রিয়াস, কিল দ্য চিলড্রেন অফ হিজ ব্রাদার, হত্যা করে তার ভাইয়ের সন্তানদের, থাইস্টিস অ্যান্ড সার্ভড দ্যাম টু থাইস্টিস অ্যাজ ফুড, এবং মানে মার্ডার করার পর বা হত্যা করার পর সেটা তার আর ভাই অর্থাৎ থাইস্টিয়াসকে খেতে দেয়। বিকজ অফ দিস টেরিবল ক্রাইম, এই জঘন্য ঘটনাটার কারণে থাইস্টিয়াস কার্সড দ্য হাউস অফ অ্যাট্রিয়াস, এই থাইস্টিয়াস হচ্ছে অভিশাপ দেয় হাউস অফ অ্যাট্রাসকে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে ভায়োলেন্স অ্যান্ড সাফারিং পাস ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, এই ঘটনাটার পরেই এর ফলেই যে অর্থাৎ মর্মান্তিক যে বিষয়টা অ্যান্ড সাফারিং যে ভোগান্তির যে বিষয়টা ঘুরতে থাকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মর দিকে।
তো সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাগামেমননস ক্রাইম, অ্যাগামেমননের যে অপরাধ। অ্যাগামেমননস অলসো কমিটস এ টেরিবল ক্রাইম, অ্যাগামেমননও সেই সাথে একটা ভয়ঙ্কর অপরাধ করে ফেলে। অন দ্য ওয়ে টু ট্রয়, অর্থাৎ ট্রয়ে যাওয়ার পথে, হিজ শিপস কুড নট সেল ফ্রম আউলিস বিকজ দেয়ার ওয়াজ নো ওয়াইন্ড, নো উইন্ড, অর্থাৎ হিজ শিপস কুড নট সেল, তার বাতাস, তার যে জাহাজটা সেখানে কোনো ধরনের কোনো রকম বাতাস ছিল না, ফ্রম আউলিসের মধ্যে, বিকজ দেয়ার ওয়াজ নো ওয়াইন্ড, অর্থাৎ হিজ শিপস কুড নট সেল ফ্রম আউলিস, তার যে জাহাজটা সেটা হচ্ছে আউলিস থেকে যাচ্ছিল না, কারণ দেয়ার ওয়াজ নো উইন্ড, সেখানে কোনো বাতাস ছিল না। দ্য প্রফেট ক্যালকাস, অর্থাৎ এখানে ভবিষ্যৎ বক্তা হচ্ছে ক্যালকাস সেড, বলে যে দ্যাট দ্য গডেস, যে দেবী আর্টেমিস ওয়াজ অ্যাংরি, দেবী আর্টেমিস ছিল রাগান্বিত। টু প্লিজ হার, তাকে সন্তুষ্টি করার জন্য অ্যাগামেমনন স্যাক্রিফাইসড, অ্যাগামেমনন উৎসর্গ করে হিজ অন ডটার, তার নিজের যে কন্যা ইফিজিনিয়াকে। দিস ক্রুয়েল অ্যাক্ট ফিল্ড হিজ ওয়াইফ ক্লাইটেমিনিস্টা, এই যে ভয়ঙ্কর বিষয়টা, এটা হচ্ছে তার আর স্ত্রীর ভিতরে অনুতাপের সৃষ্টি করে। ক্লাইটেমিনিস্টা উইথ অ্যাঙ্গার অ্যান্ড পেইন, ক্লাইটেমিনিস্টা যেমন রাগে ক্ষোভে মানে একদম জর্জরিত হয়, তেমনই অর্থাৎ ব্যথা বেদনায় আকুলতায় ভরে ওঠে। শি ওয়াইটেড 10 years, সে অপেক্ষা করে 10 বছর, টু টেক রিভেঞ্জ, বদলা নিতে 10 বছর অপেক্ষা করে। মার্ডার অ্যান্ড রিভেঞ্জ, অর্থাৎ এখানে হচ্ছে খুন এবং হত্যা, মার্ডার অ্যান্ড রিভেঞ্জ, অর্থাৎ এখানে খুনটা অর্থাৎ কিলিং প্রসেসিং, অর্থাৎ হত্যা, এবং রিভেঞ্জ বদলা। আফটার দ্য ট্রোজান ওয়ার, অ্যাগামেমনন রিটার্নস হোম উইথ ক্যাসেন্ড্রা, আফটার দ্য ট্রোজান ওয়ার, ট্রয় যুদ্ধের পরে অ্যাগামেমনন ফিরে আসে তার বাড়িতে ক্যাসেন্ড্রার সঙ্গে, এ ট্রোজান প্রিন্সেস, একজন ট্রয় রাজকুমারী। ক্লাইটেমিনিস্টা ওয়েলকাম হিম ওয়ার্মলি, ক্লাইটেমিনিস্টা তাকে স্বাগত জানায় খুব উষ্ণতার সহিত, অনেক সযত্নে। বাট লেটার শি কিলস হিম, পরবর্তীতে সে তাকে হত্যা করে। শি ট্র্যাপস হিম ইন এ রোব অর নেট, সে তাকে একটা কাপড়ের বা একটা জালের মধ্যে পেঁচায় মানে ফাঁদে ফেলে। অ্যান্ড স্ট্রাইকস হিম উইথ অ্যান এক্স, এবং আঘাত করে কুড়াল দিয়ে, অর্থাৎ কুঠার দিয়ে। শি অলসো কিলস ক্যাসেন্ড্রা, এবং সেই সাথে সে ক্যাসেন্ড্রা যে রাজকুমারী ছিল ট্রয়ের প্রিন্সেস, তাকেও হত্যা করে। এইজিস্টাস ক্লাইটেমিনিস্টাস লাভার সাপোর্ট হার, এইজিস্টাস হচ্ছে ক্লাইটেমিনিস্টার যে পরকীয়া প্রেমিক বা ইলেক্ট্রাল লাভার, অবৈধ প্রেমিক, সাপোর্ট সার, তাকে সমর্থন করে বা তাকে হেল্প করে, সাহায্য করে। হি অলসো ওয়ান্টস রিভেঞ্জ, সেও বদলা নিতে চায়, বিকজ অ্যাট্রিয়াস কিল্ড হিজ ব্রাদার্স, কারণ অ্যাট্রিয়াস তার ভাইকে হত্যা করেছিল। ক্লাইটেমিনিস্টার বলে দ্যাট শি কিল্ড অ্যাগামেমনন, সে অ্যাগামেমননকে হত্যা করেছে, টু গেট জাস্টিস, মানে ন্যায় বিচার পাওয়ার জন্য, ফর এপিজেনিয়ার পক্ষ থেকে। দ্য কোরাস সেস, এখানে গায়ক দল বলে দ্যাট পিপুল দ্য কোরাস সেস, এখানে কোরাস গায়ক দল বলে দ্যাট যে পিপুল জনগণ, যে যারা ডু এভিল মাস্ট বি পানিশড, যে দুষ্কৃতের অর্থাৎ দুষ্ট চক্রের অবশ্যই শাস্তি পাওয়া উচিত, অর্থাৎ খারাপ কিছু, অর্থাৎ যে খারাপ ঘটনা ঘটাবে তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত, শাস্তি পাইতে হবে। সো তাই অ্যাগামেমনন ডাইস বিকজ অফ বোথ হিজ ফ্যামিলি কার্স অ্যান্ড হিজ অন ক্রাইম, সে কারণে অ্যাগামেমনন এখানে মারা যায়, তার পরিবারের অভিশাপ এবং তার নিজের যে হচ্ছে যে অপরাধটা সেটার জন্য। দ্য সাইকেল অফ রিভেঞ্জ, এখানে ফোর্থ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে দ্য সাইকেল অফ রিভেঞ্জ, যে বদলা চক্রটা সেটা। দ্য প্লে শোস, এই নাটকটা দেখায় দ্যাট রিভেঞ্জ ক্রিয়েট মোর ভায়োলেন্স, যে বদলাটা সেটা আরও সৃষ্টি করে কি, আরও মর্মান্তিকতা সৃষ্টি করে, আরও হচ্ছে চরম পর্যায়ে একটা ভায়োলেন্স ক্রিয়েটস মোর ভায়োলেন্স, অধিক থেকে অধিকতর মর্মান্তিকতা সৃষ্টি করে। অ্যাট্রিয়াস ক্রাইমস লিড টু অ্যাগামেমননস মার্ডার, অ্যাট্রিয়াসের যে অপরাধটা সেটাই পরিচালিত করে অ্যাগামেমননের খুনকে। লেটার অ্যাগামেমনন সন, পরবর্তীতে অ্যাগামেমননের ছেলে অরেস্টেস
অরেস্টেস কিল ক্লাইটেমিনিস্টা টু অ্যাভেন্স, কিলস ক্লাইটেমিনিস্টা টু অ্যাভেন্স, অর্থাৎ ক্লাইটেমিনিস্টাকে হত্যা করে বদলা নিতে হিজ ফাদার, তার বাবার। দিস সাইকেল অফ ব্লাডশিড ইন্ডস ইন দ্য লাস্ট প্লে, এই যে রক্তের যে বদলাটা সেটা সমাপ্তি ঘটে না লাস্ট শেষ নাটকে। দ্য ইউমেনিডাস সে হোয়ার ল অ্যান্ড জাস্টিস রিপ্লেস পার্সোনাল রিভেঞ্জ, যেখানে যে আইনটা অর্থাৎ ন্যায় নির্যতার আইন প্রতিষ্ঠিত হয় এবং রিপ্লেস পার্সোনাল রিভেঞ্জের বিপরীতে। কনক্লুশন ইন অ্যাগামেমনন অ্যাসকাইলাস শো দ্যাট সাফারিং কামস ফ্রম বোথ ফ্যাট অ্যান্ড পার্সোনাল চয়েস। অ্যাগামেমনন এই অ্যাগামেমনন নাটকের মধ্যে অ্যাসকাইলাস দেখেছে দ্যাট সাফারিং কামস ফ্রম বোথ ফ্যাট, যে ভোগান্তিটা সেটা আসে ফ্যাট ভাগ্য এবং পার্সোনাল চয়েস এবং ব্যক্তিগত যে পছন্দ সেটার কারণে। অ্যাগামেমনন ইজ বর্ন ইনটু এ কার্স ফ্যামিলি, অ্যাগামেমনন জন্মগ্রহণ করে একটা অভিশপ্ত পরিবারে। বাট হি অলসো চুজ টু স্যাক্রিফাইস হিজ ডটার, কিন্তু সে পছন্দ করে তার মেয়ে ইপিজিনাকে উৎসর্গ করার জন্য। তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল ইপিজিনিয়া তার মেয়েকে দেবীর জন্য হচ্ছে, আমরা এখানে ক্যাসেন্ড্রা কি নাম দেবতার ছিল, এটা হচ্ছে অ্যাট্রিমিস দেবী ট্রোজান প্রিন্সেস, এখানে হচ্ছে গডেস ইপিজিনিয়া অ্যাট্রিমিস, ঠিক আছে। আর্টেমিস ওয়াজ অ্যাংরি, আর্টেমিসকে সে উৎসর্গ করে দেয় তার মেয়েকে। হিজ ডেথ ইজ দ্য রেজাল্ট বোথ হার্ডিটারি গিল্ট, হিজ ডেথ তার যে মৃত্যুটাই ইজ দ্য রেজাল্ট অফ বোথ হার্ডিটারি গিল্ট অ্যান্ড হিজ ওন অ্যাকশন, এই বদলাটা তার মৃত্যুটা ছিল যে পরম্পরায় চলে আসা উত্তরাধিকার সূত্রে যে অপরাধ এবং তার নিজের পছন্দ যেটা নিজের কর্মের জন্য। দ্য প্লে শোজ হাউ ডেঞ্জারাস অ্যান্ড ডিস্ট্রাকটিভ দ্য সাইকেল অফ রিভেঞ্জ ক্যান বি, এই নাটকটা দেখিয়েছে কতটা ভয়ঙ্কর, কতটা মর্মান্তিক বিষয় এই রিভেঞ্জের যে ঘূর্ণায়মান অর্থাৎ বদলার যে চক্রটা সেটা হতে পারে। তো হাউ ডাজ অ্যাসকাইলাস ট্রিট দ্য থিম অফ হেরিডিটি গিল্ট ইন অ্যাগামেমনন অ্যান্সার, যদি আমরা এটা সঠিক মানে এক লাইন বাংলা টু এক লাইন ইংরেজি পড়ি, এক লাইন ইংরেজি টু এক লাইন বাংলা পড়ি, তাহলে এটা হচ্ছে হেরিডিটারি গিল্ট অ্যান্ড রিভেঞ্জ ইন অ্যাগামেমনন বাই অ্যাসকাইলাস। অ্যাগামেমনন নাটকে বংশগত অপরাধ, হেরিডিটারি গিল্ট অ্যান্ড রিভেঞ্জ ইন অ্যাগামেমনন বাই অ্যাসকাইলাস, অ্যাগামেমনন নাটকে বংশগত অপরাধ ও প্রতিশোধ অ্যাসকাইলাস, অপরাধবোধ ও প্রতিশোধ অ্যাসকাইলাস। অ্যাগামেমনন ইজ দ্য ফার্স্ট প্লে অফ দ্য অরেস্টিয়া ট্রাইলজি বাই অ্যাসকাইলাস। অরেস্টাইয়া ত্রয়ের প্রথম নাটক হলো অ্যাগামেমনন, অর্থাৎ অরেস্টিয়া যে তিনটা নাটক অর্থাৎ তিনটা কম্বিনেশন যে ত্রিমূর্তি বা তিনটা যে নাটকের হচ্ছে পার্ট, তার মধ্যে প্রথম পার্ট হচ্ছে অ্যাগামেমনন। দ্য মেইন থিমস অফ দ্য প্লে আর হেরিডিটারি গিল্ট অ্যান্ড রিভেঞ্জ, নাটকটির প্রধান বিষয় হলো বংশগত অপরাধবোধ এবং প্রতিশোধ। হেরিডিটারি গিল্ট মিনস, এই বংশগত অপরাধ মানে দ্যাট চিলড্রেন সাফার বিকজ অফ দ্য ক্রাইমস অফ দেয়ার প্যারেন্টস, বংশগত অপরাধবোধ বলতে বোঝায় বাবা মায়ের অপরাধের কারণে সন্তানদের কষ্ট ভোগ করতে হয়। দ্য কার্স অফ দ্য হাউস অ্যাট্রিয়াস পরিবারের অভিশাপ। অ্যাগামেমননস ফ্যামিলি কার্স, অ্যাগামেমননের পরিবার অভিশপ্ত। হিজ ফাদার অ্যাট্রিয়াস কিল্ড দ্য চিলড্রেন অফ হিজ ব্রাদার থাইস্টিয়াস অ্যান্ড সার্ভড দেম টু থাইস্টিস অ্যাজ ফুড, তার পিতা অ্যাট্রিয়াস তার ভাই থাইস্টিসের সন্তানদের হত্যা করে তাকে খাবার হিসেবে পরিবেশন করেছিল। বিকজ অফ দিস টেরিবল ক্রাইম থাইস্টিস কার্স দ্য হাউস অফ অ্যাট্রিয়াস, এই ভয়ঙ্কর অপরাধের কারণে থাইস্টিস অ্যাট্রিয়াসের পরিবারকে অভিশাপ দেয়। অ্যাজ রেজাল্ট ভায়োলেন্স অ্যান্ড সাফারিং পাস ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, ফলস্বরূপ সহিংসতা ও দুর্ভোগ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ছড়িয়ে পড়ে। অ্যাগামেমননস ক্রাইম, অ্যাগামেমননের অপরাধ। অ্যাগামেমনন অলসো কমিটস এ টেরিবল ক্রাইম, অ্যাগামেমননও একটি ভয়ঙ্কর অপরাধ করে। অন দ্য ওয়ে টু ট্রয় হিজ শিপস কুড নট সেল ফ্রম আউলিস বিকজ দেয়ার ওয়াজ নো উইন্ড, ট্রয়ে যাওয়ার পথে বাতাস না থাকায় তার জাহাজগুলো আউলিস থেকে যাত্রা করতে পারেনি। দ্য প্রফেট ক্যালকাস সেইড দ্যাট দ্য গডেস আর্টেমিস ওয়াজ অ্যাংরি, ভবিষ্যৎবক্তা ক্যালকাস বলেন যে দেবী আর্টেমিস রাগান্বিত ছিলেন। টু প্লেস হার অ্যাগামেমনন স্যাক্রিফাইসড হিজ ওন ডটার ইপিজিনিয়া, তাকে সন্তুষ্ট করার জন্য অ্যাগামেমনন তার নিজের মেয়ে ইপিজিনিয়াকে বলি দেন।
This cruel act filled his wife Clytemnestra with anger and pain. এই নিষ্ঠুর কাজ তার স্ত্রী ক্লাইটেমেনেস্ট্রাকে রাগ ও কষ্টে ভরিয়ে তোলে। She waited 10 years to take revenge. তিনি প্রতিশোধ নেওয়ার জন্য 10 বছর অপেক্ষা করেন। Murder and revenge, হত্যা ও প্রতিশোধ। After the Trojan War, Agamemnon returns home with Cassandra, a Trojan princess. ট্রয় যুদ্ধের পর Agamemnon ট্রয়ের রাজকুমারী ক্যাসেন্ড্রাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরে। Clytemnestra welcomes him warmly, but later she kills him. ক্লাইটেমেনেস্ট্রা তাকে উষ্ণভাবে স্বাগত জানায়, কিন্তু পরে তাকে হত্যা করে। She traps him in a rope or net and strikes him with an axe. সে তাকে একটি পোশাক বা জালের মধ্যে আটকে কুঠার দিয়ে আঘাত করে। She also kills Cassandra. সে ক্যাসেন্ড্রাকেও হত্যা করে। Aegisthus, Clytemnestra's lover, supports her. ক্লাইটেমেনেস্ট্রার প্রেমিক Aegisthus তাকে সাহায্য করে। He also wants revenge because Atreus killed his brother. সে প্রতিশোধ নিতে চায় কারণ অ্যাট্রিয়াস তার ভাইদের হত্যা করেছিল। Clytemnestra says that she killed Agamemnon to get justice for Iphigenia. Clytemnestra বলে যে ইফিজেনিয়ার ন্যায় বিচারের জন্য সে অ্যাগামেমননকে হত্যা করেছে। The chorus says that people who do evil must be punished. কোরাস বলে যে যারা অন্যায় করে তাদের শাস্তি পাওয়া উচিত। So Agamemnon dies because of both his family curse and his own crime. তাই অ্যাগামেমননের মৃত্যু হয় তার পরিবারের অভিশাপ এবং নিজের অপরাধ উভয়ের কারণে। The cycle of revenge, প্রতিশোধ চক্র। The play shows that revenge creates more violence. নাটকটি দেখায় যে প্রতিশোধ আরও সহিংসতা সৃষ্টি করে। Atreus' crime leads to Agamemnon's murder. অ্যাট্রিয়াসের অপরাধ অ্যাগামেমননের হত্যার কারণ হয়। Later Agamemnon's son Orestes kills Clytemnestra to avenge his father. পরে অ্যাগামেমননের ছেলে অরেস্টিস তার পিতার প্রতিশোধ নিতে ক্লাইটেমেনেস্ট্রাকে হত্যা করে। The cycle of bloodshed ends in the last play, the Eumenides, where law and justice replace personal revenge. রক্তপাত এই চক্রের শেষ হয়। আর শেষ নাটক দ্য ইউমেনিডিসে, যেখানে আইন ও ন্যায় বিচার ব্যক্তিগত প্রতিশোধের স্থান নেয়। কনক্লুশন, অর্থাৎ এই লাইনটা আরেকবার পড়াই দিতেছি। দিস সাইকেল ব্লাডশেড এন্ডস ইন দ্য লাস্ট প্লে দ্য ইউমেনিডিস, হোয়ার ল অ্যান্ড জাস্টিস রিপ্লেস পার্সোনাল রিভেঞ্জ। রক্তপাত এই চক্রের শেষ হয় শেষ নাটক দ্য ইউমেনিডিসে, যেখানে আইন ও ন্যায় বিচার ব্যক্তিগত প্রতিশোধের স্থান নেয়। Conclusion, উপসংহার। In Agamemnon, Aeschylus shows that suffering comes from both fate and personal choice. Agamemnon নাটকে অ্যাসকাইলাস দেখিয়েছেন যে দুর্ভোগ আসে ভাগ্য এবং ব্যক্তিগত সিদ্ধান্ত উভয় থেকে। Agamemnon is born into a cursed family, but he also choose to sacrifice his daughter. Agamemnon একটি অভিশপ্ত পরিবারে জন্ম নেয়, কিন্তু সে নিজেই তার মেয়েকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। His death is the result of both hereditary guilt and his own actions. তার মৃত্যু বংশগত অপরাধবোধ এবং তার নিজের কাজ উভয়ের ফল। দ্য প্লে shows how dangerous and destructive the cycle of revenge can be. নাটকটি দেখায় যে প্রতিশোধের চক্র কতটা বিপজ্জনক ও ধ্বংসাত্মক হতে পারে। তো হাউ ডাজ অ্যাসকাইলাস ট্রিট দ্য থিম অফ হেরিডিটারি গিল্ট ইন অ্যাগামেমননের অ্যান্সার যদি বাংলা দেই, এখানে হচ্ছে অ্যাগামেমনন নাটকের বংশগত অপরাধ বোধ এবং প্রতিশোধ। অ্যাগামেমনন হলো অ্যাসকাইলাসের ওয়ারাইস্টিয়া, ট্রয়ের প্রথম নাটক। অ্যাগামেমনন নাটকে বংশগত অপরাধ বোধ এবং প্রতিশোধ। অ্যাগামেমনন হলো অ্যাসকাইলাসের ওয়ারাইস্টিয়া, ট্রয়ের প্রথম নাটক। নাটকটির প্রধান বিষয় হলো বংশগত অপরাধবোধ এবং প্রতিশোধ। বংশগত অপরাধবোধ বলতে বোঝায় বাবা মায়ের অপরাধের কারণে সন্তানদের কষ্ট ভোগ করতে হয়। অ্যাট্রিয়াস পরিবারের অভিশাপ। অ্যাগামেমননের পরিবার অভিশপ্ত। তার পিতা অ্যাট্রিয়াস তার ভাই থাইস্টিয়াসের সন্তানদের হত্যা করে তাকে খাবার হিসেবে পরিবেশন করেছিল। এই ভয়ঙ্কর অপরাধের কারণে থাইস্টিস অ্যাট্রিয়াস পরিবারকে অভিশাপ দেয়। ফলস্বরূপ সহিংসতা দুর্ভোগ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে। অ্যাগামেমননের অপরাধ। অ্যাগামেমননও একটি ভয়ঙ্কর অপরাধ করে। ট্রয়ে যাওয়ার পথে বাতাস না থাকায় তার জাহাজগুলো আউলিস থেকে যাত্রা করতে পারেনি। ভবিষ্যদ্বক্তা কালকাস বলেন যে দেবী অ্যার্টেমিস রাগান্বিত ছিলেন। তাকে সন্তুষ্ট করার জন্য অ্যাগামেমনন তার নিজের মেয়ে ইফিজেনিয়াকে বলি দেন। এই নিষ্ঠুর কাজ তার স্ত্রী ক্লাইটেমেনেস্ট্রাকেও রাগ ও কষ্টে ভরিয়ে তোলে।
তিনি প্রতিশোধ নেওয়ার জন্য 10 বছর অপেক্ষা করেন। হত্যা ও প্রতিশোধ। ট্রয় যুদ্ধের পর অ্যাগামেমনন ট্রয়ের রাজকুমারী ক্যাসেন্ড্রাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরে। ক্লাইটেমেনেস্টা তাকে উষ্ণভাবে স্বাগত জানায়, কিন্তু পরে তাকে হত্যা করে। সে তাকে একটি পোশাক বা জালের মধ্যে আটকে কুঠার দিয়ে আঘাত করে। সে ক্যাসেন্ড্রাকেও হত্যা করে। ক্লাইটেমেনেস্টার প্রেমিক এজিথাস তাকে সাহায্য করে। সেও প্রতিশোধ নিতে চায়, কারণ অ্যাট্রিয়াস তার ভাইদের হত্যা করেছিল। ক্লাইটেমেনেস্টা বলে যে ইফিজেনিয়ার ন্যায় বিচারের জন্য সে অ্যাগামেমননকে হত্যা করেছে। কোরাস বলে যে যারা অন্যায় করে তাদের শাস্তি পাওয়া উচিত। তাই অ্যাগামেমননের মৃত্যু হয় তার পরিবারের অভিশাপ এবং নিজের অপরাধ উভয়ের কারণে। প্রতিশোধের চক্র। নাটকটি দেখায় যে প্রতিশোধ আরও সহিংসতা সৃষ্টি করে। অ্যাট্রিয়াসের অপরাধ অ্যাগামেমননের হত্যার কারণ হয়। পরে অ্যাগামেমননের ছেলে অরেস্টিস তার পিতা প্রতিশোধ নিতে ক্লাইটেমেনেস্টাকে হত্যা করে। রক্তপাতের এই চক্র শেষ হয় শেষ নাটক দ্য ইউমেনিডিস যেখানে আইন ও ন্যায় বিচার ব্যক্তিগত প্রতিশোধের স্থান নেয়। তো উপসংহার, অ্যাগামেমনন নাটকে এসকাইলাস দেখেছেন যে দুর্ভোগ আসে ভাগ্য এবং ব্যক্তিগত সিদ্ধান্ত উভয় থেকে। অ্যাগামেমনন একটি অভিশপ্ত পরিবারের জন্ম নেয়, কিন্তু সে নিজে তার মেয়েকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার মৃত্যু বংশগত অপরাধবোধ এবং তার নিজের কাজ উভয়ের ফল। নাটকটি দেখায় যে প্রতিশোধের চক্র কতটা বিপজ্জনক ও ধ্বংসাত্মক হতে পারে। তো এই ছিল আজকের প্রশ্ন। তো আমাদের 5 নম্বর প্রশ্ন শেষ হয়ে গেছে। তারপরে এবার শুরু হবে আবার এর পরবর্তী ভিডিও যেটা, সেটা হচ্ছে থার্ড যে চ্যাপ্টারটা, 3য় অধ্যায়, মেধা সম্ভব মিডিয়া না মেধা কি জানি গল্পটা আছে। তো সবাই ভিডিওটাকে লাইক করবা, অবশ্যই যারা দেখবা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। অন্তত ভিডিওটা প্রাপ্য এটা যে দেখলে সাবস্ক্রাইব, তোমার যদি উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং একটু শেয়ার করলে ভালো হয়। আল্লাহ হাফেজ।